আসসালামু আলাইকুম গাইস। আজকে আমার মেসেজ পেয়ে গেছিলো যে বিবেশ, আজকে আমি আমার স্কোরটা নিয়ে আমরা যাব যে উপাসের জন্য। আর আমাদের ম্যাচে আজকে বললাম বিবেশ পড়েছিল বিবেশ, আমি যাই একদম সেফটে নামাম, কিন্তু লাস্টে বিবেশ স্কোরের সাথে আমাকে খেলতে হবে। বিবেশ কি থাকবে নাকি না আমি জানি না। এখান থেকে আমি ওদিক দিয়ে উপাসে গেছিলাম, করলাম আমার ম্যাচে বিবেশ পড়ছিল। আর আপনারা তো দেখি অনেক গিফটটা লাইক দেন না, সাবস্ক্রাইব করেন না, ব্যাপার স্যাপার কি? একটা লাইক করে দিবেন বললাম, নাইলে আপনারা ভাই মনে করে একটা প্লিজ ভাই একটা লাইক দিবেন ভাই, নাইলে একটা সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে দেখলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে একটা লাইক আর ফলো করে দিবেন ভাই প্লিজ। একটা ভাই একটা লাইকও করেন না ভাই, দেখ ভাই আপনাকে ভাই, আমি একটা ভাইয়ের মতন ভাই। লাস্টে আমি এখান থেকে ভালো একটু লুটটা করতেছিলাম, লুটটা করার পরে আমি এখানে লুট করতেছিলাম বুঝছেন। লুট করার পরে অত ভালো লুট পাচ্ছিলাম না, আমি ভাবছিলাম এই যে এখান থেকে প্যারাফলটা নিলাম স্কার চেঞ্জ করে। কারণ এমনি আমরা খেলাটা মোটামুটি হচ্ছে, আমার প্লেয়ারগুলো তো ভালোই রাশ করছে ছিল। কারণ আমি এখানে লুট করতেছিলাম, আমি লুটটা করতেছিলাম, তো লুটটা করলাম এখান থেকে লুটটা করতেছি। এই জায়গায় P90 নিয়েছিলাম আমি। P90 নেওয়ার পরে আমি না এখানে আমার প্লেয়ারটি এক দুইটা কিল করার পরে আমাদের এক নাম্বার ভাইতে আসিল ওই যে বিবেশ একটা এনিমিকে মেরেছিল, পরে বিবেশও মারা খেয়ে গেছে। বিবেশটাকে দেখেছেন এখনই আসছিল, আমার ম্যাচে পড়েছিল, কইলাম বিবেশ পড়েছিল, বিবেশটা দেখেছেন। বিবেশের লাগে একটা এনিমিকে মেরেছিল, লাগে পিকে নেমেছিল, পরে পিকে থেকে মারা খেয়েছে। আর আমার টিমমেট সব গেছে মারা খেয়ে। আর আমার তো ইচ্ছা আজকে বিবেশ মারার জন্য, এর জন্য আমি একটু সেফটে যাই অনেক কাবারে বসে আসছিলাম। এখানে ভাবেন আমি একটু বসেছিলাম, বিবেশ পড়ছিলাম আমার ম্যাচে, আমি কি বলবো। এখানে লাগে আমি এখানে একটু ক্যাম্পিং করলাম, কেন আমাকে এনিমি না খুঁজে পায়। এখান থেকে আমি একটু ক্যাম্পিং করলাম। আমার প্লেয়ার আবার আমাকে এই যে লাইক বলছে তুমি একটু সেফটে থাকো ভাই, আমরা একটু রিভাইভটা হই, পরে তুমি রাশ দাও না যা করো করো, ঠিক আছে। আর ঠিক আছে আমি একটু রিভাইভটা দেওয়ার জন্য এখানে বসে আসছিলাম। রিভাইভটা হচ্ছিল, রিভাইভটা হওয়ার পরে ভাবছি আমি রাশ দেবো। আর দেখছিলাম পরে ভেড়া বললো তুমি একটু বাড়াও লাগে, এখন আমরা রিভাইভ হয়ে যাবো। পরে আমি একটু ভেড়া যখন রিভাইভ হলো ওটা আমি বার হয়ে গেলাম বুঝছেন। বাড়ানোর পর আমি কি করলাম, আমি যাইয়া ভাবছি আজকে এখন একটু নিউগোর সাথে রাশ করে দেই। এই যে আমরা দেখি বিবেশটা এখন কি আসে নাকি নাই দেখি। এখন আমার কি ব্যাপার স্যাপার, আমি এখান থেকে যাইয়া ভাবছি একটু আর একটু লুট টুট করিনি। আমাকে করেছে হন্টেড, আমার তো ভাবি বিবেশ হন্টেড করলো নাকি, আবার বিবেশ হন্টেড করে বিবেশকে মেরি ছাড়বো আমি। আর কি করলাম, আমি এখান থেকে টোকেনটা বাড়ি দিলাম। টোকেনটা বাড়ি দেওয়ার পরে আমি এই দেখি হিট লিস্ট যে গাড়ি নিয়ে আসছে লাগে, আমি বললাম গাড়ি নিয়ে আসছে, পরে আমি ভাবি এখন হেড লিস্টকে তো আমি ছাড়বো না, এর লেগে আমি যাইয়া দেখেন আমি ডাইরেক্ট কটটা নিয়ে বসে পড়েছি। কটটা নিয়ে বসে আছে না, ও এনিমিকে দুইটা হেড দিয়ে তার 12টা আমি বেরিয়ে দিলাম। পরে দেখি তার আরেকটা টিমমেট, আমি P90 নেওয়ার পরে যাচ্ছিলাম, পরে আমি করি নিউ ক্যারেক্টার নিরো আছে না, তার কাছে ছেড়ে দিলাম, নিরো ক্যারেক্টার ছেড়ে দিয়েছিলাম, নিরো ক্যারেক্টার ছেড়ে দিচ্ছি ভাই। আমি বললাম আমাকে ম্যাক্স 7 দিয়া হেড দিয়েছে ভাই, এটা দেখি আমার মাথায় গেছে। আর আমি আমার প্লেয়ারকে বললাম তাড়াতাড়ি আমাকে রিভাইভটা দাও, যাচ্ছে তো আমাদের একটা প্লেয়ার, আর ভাবছি আর আমাদের এখানে একটা প্লেয়ারকে বললাম তাড়াতাড়ি রিভাইভ দাও, তাড়াতাড়ি বললাম, আর রিভাইভ দিতে তারা যাচ্ছে। যাও রিভাইভ দাও ভাই তাড়াতাড়ি, 3 নাম্বার ভাই রিভাইভটা দিয়ে আসো। আমি ভাবি দেখি 1 নাম্বার আর 4 নাম্বার কি করে, কারণ আমাদের 3 নাম্বার ভাই রিভাইভ দিতে লাগে যাচ্ছে। এখানে দেখেন ভাই তাড়াতাড়ি একজন রিভাইভ দাও ভাই। কিন্তু বিভাসে দেখছেন বিবেশ করেছিল একটা কিলো করলো, কিল করতে আছে মরতে আছে।
সবার একটা আশা থাকে বিবেস মারার, বিবেসটা আর আমাকে সাথে সাথে আমার টিমমেট রিভাইভ দিয়ে দিবে। কারণ আমাদের 1 নম্বর ভাই আম্মু করে বলতেছিল তাড়াতাড়ি ভাই রিভাইভটা দাও, আমরা রিভাইভটা দিয়ে তারপর সেফটে খেলা লাগবে, এখানে লাস্টে বিবেসের স্কোর থাকবেই থাকবে। আমি ভাবলাম ঠিক আছে আমি যাই রিভাইভটা দিই, তাড়াতাড়ি লাস্টের স্কোরে বিবেস করে আমরা মেরে ছাড়বো। আর আমি নামলাম, নামার পরে একটা টোকেন বাড়ি দিলাম, বাড়ি দিয়া আমি আমার টিমমেটকে নামিয়ে দিলাম। নামানোর পর আমি লুট করা শুরু করলাম। আমার আরেকটা টিমমেট মারা গিয়েছে, পরে আমি ভাবছি এরও টোকেন দিয়ে রিভাইভটা দিয়ে নামাই দিই। রিভাইভ দিয়ে নামানোর জন্য আমি এখান থেকে টোকেন খাওয়ার লাগে আমি গেলাম, আর টোকেনটা একটা বাড়ি মারলাম। বাড়ি মারার পরে আমি আর একটা টোকেন বাড়ি মারতে চাচ্ছি, ওই পাশে টোকেনটা আমি আবার বাড়ি মারবো। বিবেস দেখে আরেকটা কিল করে ফেলেছে, লাগে না 2টা বিবেস করেছে, 2টা বিবেস পড়ছে লাগে। বিবেস আই যে বলেছিলাম না 2টা। আর ভাই আমি বললাম না একটা লাইক করে দিবেন, বললাম লাইক করে দিয়েন ভাই, প্লিজ ভাই একটা লাইক করে দিয়েন। আমি আজকে রাত ভাবেন 10টা নাহলে 10:30টার দিকে গেম খেলা শুরু করলাম, ওটা আমি বিবেস পড়ছে ভাই। ভাই মনে করে একটা ভাই লাইক করে দিয়েন ভাই প্লিজ। আর বললাম ভাই ইউটিউবে দেখলে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিবেন, আর ফেসবুকে দেখলে একটা সাবস্ক্রাইব আর একটা ফলো, লাইক আর একটা ফলো করে দিবেন প্লিজ ভাই প্লিজ। আমাদের 2 নম্বর ভাইও মরে গেল। 3 নম্বর ভাই বলেছে আমরা তো লুকিয়ে খেলতেছি ভাই, আমগরে তো দেখি এনিমিরা মারতে আছে। এখন আমি কি করলাম, আমি এখান থেকে একটা কিন্তু বাড়ি মারলাম ভাবেন, পরে আমি এখানে গ্লোয়াল দিয়ে বসে পড়লাম। আর ভাই মনে করে ভাই প্লিজ ওই ইউটিউবে দেখেন, ভাই মনে করে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে দেখলে একটা লাইক আর ফলো করে দেবেন প্লিজ ভাই প্লিজ। আমি আপনাকে জন্য কষ্ট করে ভিডিও বানাইবে প্লিজ। আর ভাই আমার ভাই আর 50 সাবস্ক্রাইবার হয় না, আমি লাইভ করবো ভাই, সত্যি লাইভ করে ভাই ভিডিও বানাবো। সাবস্ক্রাইবার হচ্ছে না ভাই, এই ভাই মনে করে ভাই সাবস্ক্রাইবটা করে দেন প্লিজ। আপনাদের জন্য কত কষ্ট করে ভাই ভিডিও বানাই। আর আমাদের 4 নম্বর মরে গেল, তারপরে আমি এখান থেকে একটু লুট করা শুরু করলাম। এখান থেকে আমি হালকা করে লুট করতেছিলাম, দেখলাম কেমন লুট আছে, আর আমি দেখলাম কোনো ভালো লুট ছিল না, এই জন্য দেখলাম কাজ জানি না গাড়ি নিয়ে যাচ্ছে, আমি তাকে মারা শুরু করলাম, টুকটুক করে 2-4টা বাড়লাম। আর আমাদের প্লেয়ার 1 নাম্বার ভাই বলে আর 3 নাম্বার ভাই বলে ভাই আমার কষ্ট করে রিভিউ দিয়ে নামায় দাও ভাই, আমরা সেফটে খেলাম ভাই। আর আমি ঠিক আছে, আমি বললাম ঠিক আছে আমি যাই, তুমি রিভিউ দিয়ে নামাচ্ছি, তোমরা ভালোভাবে সেফটে খেলো ভাই, লাস্টে বিবেসে স্কোয়াড আছে, বিবেস স্কোয়াড আমার মারতে হবে। আর আমি দেখছি বিবেসে লাইক কিল করতেছে না, আমি ভাবছিলাম কি বিবেস টিবেস মারা গেল নাকি, পরে ভাবি দেখি লাস্টের দিকে কি করা যায়। আর আমি এখান থেকে টোকেন বাড়ি দেওয়া হতো জোনে থাকি, আমি তো টোকেন বাড়ি দিচ্ছি আর আমার টিমমেটকে রিভাইভ দিচ্ছি, এমন লাগছে আমি জোন পুশ হয়ে গেছি ভাই, জোনে থাকি এগুলো রিভাইভ দিতে আসছি দেখেন। আর ভাই আপনাকে লেভেল কত ভাই একবার আমার কমেন্টে জানিয়ে যাবেন ভাই, আমার লেভেল আছে না ভাবেন 55 ভাই লেভেল আমার, আপনাকে লেভেল কত আমাকে একবার কমেন্ট সেকশনে লিখে যাবেন প্লিজ, দেখবো আপনাদের লেভেল কত।
আমার এখানে স্কট রিভাইভ হয়ে গেল। তারপরে আমাদের 4 নাম্বার ভাই বলে ভাই আমারও নামাও, আমিও রিভাইভ, আমাকেও দাও রিভাইভটা, আমিও নামি। এই যে আমাদের বিবেসের একটা বিবেস ইউটিউবার মারা গেল। তারপরে ভাবি আরেকটা লাগে বিবেস ইউটিউবার আসছে। আমার টিমের ওটা জন্য মরতেই আছে ভাই, মরতেই আছে দেখ। আমার তো মন খারাপ হয়ে গেছে। আমি ভাবি আগে আজকে আমি জোনেই মারা যাবো, এই জন্য আমি ওদের টোকেন দিতে ভাড়া দিয়ে কয় ভাই আর একবার ওদের রিভাইভ তো, এবার আর সত্যি মরতাম না। আরে মরা না মরার কথা শুনে আসে না, আমি ভাবলাম যা আরেকটা রিভাইভ দিই। পরে আমাদের 3 নাম্বার ভাই বললো তুমি আর 200 টোকেন বাড়ি দাও, আমি একজনকে নামাই, তুমি একজনকে নাও। আমি বললাম ঠিক আছে। এই জন্য আমি আরেকটা টোকেন ভাঙতে গেলাম। টোকেনটা ভাঙার পর আমি আমাদের 1 নাম্বার ভাইকে নামিয়ে দিলাম। নাম্বার ভাইকে আমি নামিয়ে দেওয়ার পর ভাবেন আরেকটা প্লেয়ার আমাদের বললো, 4 নাম্বার বললো ভাই আমি তো নামি না ভাই, আমাকে আর একবার নামা দাও প্লিজ, আমি তো নামতেই পারি না ভাই এই ম্যাচে। পরে আমাদের প্লেয়ার দেখি ভালোই কিল করছে, আমিও ভাবলাম ভালোই খেলতেছে, আমরা ভাবলাম ওই যে ওখানে সামনে এনিমিরা আছে, ওখান থেকে ওই একটা এনিমি আমার লুট করতেছে, ওকে মারবো। এখন আমি ভাবেন আপনার এসএসটি নিলাম, আর ওখানে ঠুক করে মারতেছিলাম, পাশের থেকে একটা এনিমি আমাকে মেরে দিল। আমার টিমমেট আমাকে সাথে সাথে রিভাইভ দিল। আমার 4 নাম্বার ভাই বলে ভাই আমি কি আর রিভাইভ পাবো না নাকি ম্যাচে? আমি বললাম আমি থাকলে তুমি রিভাইভ পাবা, সমস্যা নেই, আমি রিভাইভটা দিয়ে আসছি, টোকেনটা বাড়ি দেয় রিভাইভটা দিই। কারণ আমি এখানে আসলাম, আসার পরে আর 200 টোকেন বাড়ি দিলাম। আমি টোকেন 200 আর বাড়ি দিলাম। ভাবলাম বিবেস ইউটিউবারের নাম কোনো নাম গন্ধ নাই, লাগে আজকে শেষ বিবেস ইউটিউবারের বিবেস ইউটিউবারের স্কোরটার কথা মনে করতেছি। কারণ আমার 4 নাম্বার ভাই কই ভাই তুমি রিভাইভটা দাও, পরে তুমি বিবেস ইউটিউবারের স্কোরের কথা মনে করো। আমি খেলতেই নামছি, বিবেস ইউটিউবারের মারার উদ্দেশ্যই নামছি, আর এই ভাই কইতাছে রিভাইভ দাও। আর ঠিক আছে আমি রিভাইভ দেওয়ার জন্য ওই যে এখান থেকে আর 200 টোকেন ভাঙে যায় রিভাইভটা দিতেছি দাঁড়াতেই যাই। কারণ আমি যাই 200 টোকেন ভাঙতে গেলাম, ভাঙার পর ভাই বললো তাড়াতাড়ি ভাই রিভাইভটা দিয়ে আসো। আমি ভাবলাম ওই দোকানে সুটটা আছে ওই মতো ওইটা নিয়ে নিই। আর আমার ভাবেন ইনহিলার আসিল না, ইনহিলার ছিল না দেখে আমি তাড়াতাড়ি একটা ইনহিলার দেখছিলাম আসিল, ওইটা ইনহিলার নিলাম। তো দেখলাম এই লুট বক্সে একটা ইনহিলারও নেই। আমি ডাইরেক্ট বেন্ডিন মারছিলাম, দৌড় মারলাম, দৌড় মেরে যাই ভাবছি একটা সুপার মেডিকিট নিয়ে ডাইরেক্ট সুপার মেডিকিট মারলাম, হ্যাঁ রিভাইভটা দিলাম। রিভাইভ দেওয়ার পরে একটা সুপার মেডিকিট পেলাম, বেন্ডিনে ফ্রি দিচ্ছিল, ওইটা নিয়ে আমি মেডিকিট করলাম। মেডিকিট করার পর ইনহিলার খাওয়ার পর আমি যাচ্ছিলাম, ইনহিলার খেতে যাচ্ছিলাম, আমি ইনহিলার খেতে গেলাম যাচ্ছি। ভাবলাম আজকে বিবেস ইউটিউবারকে মেরেই ছাড়বো আমি, বিবেস ইউটিউবারকে মারার উদ্দেশ্যে আমি বাড়াইলাম। বাড়ানোর পরে আমি দেখি একটা বিবেস ইউটিউবার পুষার লাগে, পুষাকে মারার লাগে ফায়ার দিলাম। ফায়ার দেওয়ার পরে দেখলাম তার গাড়িতে একটা আছে, যদি আমি মারতে পারলাম না। আর লাগে বিবেস ইউটিউবারের ভাবলাম স্কোরটা লাগে শেষ হয়ে গেছে, কারণ আমি কী করবো, আমি এখানে একটা ছোটো করে মেডিকিট মারলাম। মারার পর আমাদের 1 নাম্বার ভাই বললো ভাই আমার কাছে আসো, একটা এনিমি আছে, দুইজনের রাজ দেবো, মারা যাবে। আর আমি বললাম তুমি একটু দাঁড়াও আমি আসতেছি, আর একটু লুটটা করিনি। আমার কাছে আসলে M16 না MP40, আমি MP40 দিয়ে খেলতে পারি, ভালো কথা। আমি বললাম তুমি আর 2 মিনিট দাঁড়াও, আমি দেখলাম আর একটা ভালো গান পাওয়া যায় নাকি না, এখানে না একটু লুট নাই, একটা ব্যাগ আছিল 2 লেভেলের ব্যাগ, আমার মারলাম, একটা মিনে মারলাম। মারার পর 1 নাম্বার ভাই বললো তারা এই যে আসছেন ভাই, ওরা আসেন গাছ দিয়ে। আমি বললাম ঠিক আছে আসো ভাই, রাস্তা করে রাস্তা দিলাম। আবার আমার মোবাইল আমি দিলাম, মোবাইলটা এত ল্যাগ দিচ্ছিল দেখে আমি মারতে পারলাম, মেরে দিল।
আমাদের এই যে আমাদের 3 নম্বর ভাই ও পি ভাই ও মারতে থাও ভাই মারতে থাও করা মারো ভাই করা আর আমাদের 4 নম্বর তো মারাই গিয়েছে ভাই মারতে থাও ভাই মারতে থাও করা ভাই করা করা আমাদের ভাই অনেক ভালোই কিল হচ্ছিল আমাদের 3 নম্বরের তো ভালোই লাভ লাস্টের জন্য আসলে আর আমরা তো ভাই দুই খারাপ আর আমাদের কোনো ভাগ্য ছিল না ওখানে দেখলাম একটা নো ইন্টারনেট প্লেয়ার আমার প্লেয়ার দেখলাম নো ইন্টারনেট প্লেয়ার একে মেরে দেয় ভালো করতাম আমি দেখতে পাই উনি প্লেয়ার করতেছে আর আমরা জানতাম না লাস্টে আমার সাথে দুর্ঘটনা ঘটবে এই জন্য আমরা জানতামই না আপনি আমাদের ফুল ভিডিও দেখলেই বুঝবেন আমি এখন বলবো না কেন আপনারা অল্প একটু ভিডিও দেখেই চলে যাবেন ফুল ভিডিও দেখবেন প্লিজ কারণ আমাদের টিমমেট ওকে মারছে আমি বললাম টিমমেট উঠো তাড়াতাড়ি উঠো হ্যাঁ উপরে দিয়ে রাজ দিব আর এমনি আমাদের ম্যাচটা এখানেই শেষ হলো হাফেজ।